আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকগণ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পচাখুয়া গ্রামে, যেখানে একটি অভাবী পরিবারের জীবনে নতুন আশার আলো নিয়ে এসেছে অন্নপূর্ণা অভিযান। এই পরিবারের প্রধানের নাম শম্ভু গোস্বামী। একসময় এমন দিনও কেটেছে যখন তাদের না খেয়ে থাকতে হয়েছে, কিন্তু আজ পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে এবং তার শিষ্যদের নিরলস সেবায় এই পরিবার এখন নিয়মিত খাদ্য সামগ্রী পাচ্ছে। এখনও পর্যন্ত এই পরিবারকে একবার নয়, দুবার নয়, 5 বারেরও বেশি সাহায্য করা হয়েছে। চাল, আটা, ডাল, তেল, চিনি সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় রেশন সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগে যেখানে ছিল কষ্ট আর অনিশ্চয়তা, আজ এসেছে স্বস্তি, শান্তি ও নতুন আশার। আপনারা চাইলে এই পরিবারের আগের পরিস্থিতি জানতে আমাদের এপিসোড 23ও দেখে নিতে পারেন। তো চলুন দর্শকগণ, সরাসরি দেখে নিই কিভাবে এই মহান উদ্যোগ একটি অসহায় পরিবারের জীবনকে বদলে দিয়েছে এবং এনে দিয়েছে নতুন দিশা। নমস্কার দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের জেলা মেদিনীপুর গ্রাম পচাকুয়ায় একটা অন্নপূর্ণা অভিযান চালাচ্ছে সন্ত রামপালজি মহারাজ। ওই যে অভাবী পরিবার, ওনাকে সন্ত রামপালজি মহারাজ শিষ্যরা এসে এই অভাবী পরিবারকে খুঁজে পেয়েছে। তো এইখানে অন্নপূর্ণার অভিযান নিয়ে একটা এনাদেরকে সাহায্য করা হচ্ছে। তো একবার সাহায্য করা হয়েছিল, সন্ত রামপালজি মহারাজের যে অভিযান চলছে আজীবন দেবে পরিবারকে। তো একবার দেওয়া হয়েছিল এই পরিবারকে, দ্বিতীয়বার খাদ্য সামগ্রী জিনিস নিয়ে এসছে। তো জেনে নেবো কি কি জিনিসপত্র এই অভাবী পরিবারকে দেওয়া হচ্ছে। হ্যাঁ স্যার, বলছি যে সন্ত রামপালজি মহারাজ দিচ্ছে খাদ্য ব্যবস্থা জিনিসপত্র, তো কি কি জিনিস দেওয়া হচ্ছে আপনি যদি দর্শককে জানান। এখানে আছে চাল আছে, চাল আছে, হাফ বস্তা আছে, আটা আছে, আটা 2.5 কিলো আছে, চিনি 2 কিলো আছে, তেল সরষের তেল আছে 1 প্যাকেট, বেসন আছে, তারপরে ভালো সাবান আছে, কাপড় ধোয়ার সাবান আছে, তারপর নিরমা আছে ভালো, ধনে প্যাকেট আছে, হ্যাঁ, এটা লঙ্কা গুঁড়ো আছে, আর এটা আছে জিরে আছে, হলদি গুঁড়ো 2 প্যাকেট আছে। আচ্ছা, এটা ভালো কোয়ালিটির আচার আছে 1 প্যাকেট, তারপরে আলু আছে 2.5 কিলো, পেঁয়াজ আছে 2.5 কিলো, সুজি আছে, তারপরে এটা ছোলা আছে 1 প্যাকেট, তারপরে এটা গোটা মুগ আছে, আর এটা মুগ ডাল আছে, আর এটা ছোলার ডাল আছে ভালো, আর নমক আছে 1 প্যাকেট আছে, আর পাটা দুধ আছে 1 প্যাকেট, আর এটা চা আছে 1 প্যাকেট। দেখতে পেলেন অভিযান অনেক কিছু চালাচ্ছে, অন্নপূর্ণা অভিযান চালাচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এসএ নিউজের পক্ষ থেকে, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার দর্শকগণ, এর কিছুদিন পর সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা আবার তৃতীয়বারের জন্য এই পরিবারের কাছে রেশন সামগ্রী নিয়ে পৌঁছে গেল। আসুন দেখে নিই সেই দৃশ্য। নমস্কার দর্শকগণ, এসএন নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এসএন নিউজ টিম পৌঁছে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার পচাকুয়া গ্রামে। আজ এসএন নিউজ টিমের পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে যে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে কিছু অনুযায়ী তৃতীয়বারের জন্য অন্নপূর্ণা মহিমের তহত কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসছেন। চলুন দর্শকগণ, এনারা কি কি সামান এখানে নিয়ে এসছেন, কি কি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, সেই দৃশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত এসএন নিউজ চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন।
তো দর্শকগণ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা মহিম যে অভিযান, সেই অভিযানের তহত যে রেশন সামগ্রী ওনারা যে নিয়ে আসছেন আপনাদেরকে এসএন নিউজের চ্যানেলের মাধ্যমে দেখানোর আমরা চেষ্টা করব। যে দেখুন যে রেশন সামগ্রী ওনারা নিয়ে আসছেন, সেই রেশন সামগ্রী আপনাদেরকে দেখানোর আমি কোশিশ করব। দর্শকগণ, আজকে যে পচাগুয়া গ্রামে যে রেশন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, সেই ফ্যামিলির নাম হচ্ছে শম্ভু গোস্বামী। তো শম্ভু গোস্বামীর ফ্যামিলির সঙ্গে আজকে কথা বলবো। এসএন নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলের সঙ্গে আপনারা ততক্ষণ যুক্ত থাকুন। তো নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম শম্ভু গোস্বামী। এই যে চন্দ্র রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের তহত যে রেশন সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, এর জন্য কি আপনারা কোনো কোন মাধ্যমে আপনারা যোগাযোগ করেছিলেন? আমরা ওই একটা কার্ড দিয়ে গেছে, একটি কার্ডের নাম্বার দিয়ে আছে, ওই নাম্বার ধরে ফোন করেছিলাম। এটা কতবার আপনাদেরকে এই খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে? এইটা নিয়ে 3 বার হলো। তো এই খাদ্য সামগ্রী পেয়ে আগে যে আপনাদের পরিস্থিতি ছিল আর এখনের যে পরিস্থিতি, সেটার মধ্যে আপনারা কি পরিবর্তন পাচ্ছেন? পরিবর্তন বলতে আমি যে আগে দুঃখে ছিলাম, এখন আমি অনেক হয়েছি, শান্তি পাচ্ছি। হ্যাঁ, আর খাওয়া দাওয়ারও কোনো অভাব হয়নি। মহারাজ্যের কৃপায় মহারাজ যেটুকু দিচ্ছে সেইটুকু নিয়ে আমরা শান্তি হয়ে আছি। हर क्षण भक्त जो प्रभु को जापे, प्रभु उस भक्त के हृदय विराजे। তো স্যার, আগে যে আপনাদের পরিস্থিতি ছিল আর এখনের যে পরিস্থিতি, তো আপনাদের জীবনে এমন কি কোনো দিন গেছে যে আপনি না খেয়ে রয়েছেন? হ্যাঁ, এমনও দিন গেছে না খাইয়ে অনেকবার দিন কাটতে হয়েছে। তাহলে যে রাহত সামগ্রী আপনি পেয়েছেন অনেকটাই সন্তুষ্ট, আগের থেকে অনেকটাই আপনার জীবনের পরিবর্তন এসছে। হ্যাঁ, যেটুকু সামগ্রী পাইয়েছি সেইটুকুন এখন অনেক আমরা শান্তি আছি। তো চলুন, এনার বাড়ি যে মাসিমা আছে ওনার সঙ্গে একটু কথা বলবো এবং জানবো ওনার পরিস্থিতি কি, এবং আগের যা পরিস্থিতি ছিল এখনের পরিস্থিতির মধ্যে উনি কতটা আজকে কি অনুভব করছেন। তো নমস্কার মাসিমা। হ্যাঁ বাবা, যাক সন্তরাম পালজির মহারাজের আশীর্বাদে খুব এখন একটু শান্তিতেই আছি। ওনার দেওয়া জিনিসও খেয়ে একটু শান্তিতে আছি। যা হোক, এত দুঃখ কষ্টটা আর মনে হয়নি। যা হোক, ওনাকে দেখলে একটু মনে শান্তি পায়, আনন্দ পায়। ওনাকে সবসময় স্মরণা করি যে বাবা তুমি রক্ষা করো, বিপদ আপদ সম্পদ থেকে, শরীরের দিক থেকে একটু রক্ষা করে রাখবে। মানে কষ্টের তো শেষ নেই কোনো দিন, আর যেন শেষ জীবনে না হতে হয়, এইটুকুই বাবার কাছে প্রার্থনা আমার। তো আগে যে পরিস্থিতি ছিল আর এখনের যে পরিস্থিতি, এখন আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। যাক, অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। দেখলে সামনে একটু খুব আনন্দ লাগে যে বাবাকে প্রণাম করলে মনটাতে একটু শান্তি পাই। বাবাকে সব জানাই, দুঃখ জ্বালা যন্ত্রণা সব, যে বাবা রক্ষা করো, শেষ জীবনে আর কষ্ট দুঃখ দিও না, একটু রক্ষা করো। যাক, শেষ জীবনে তো এসেছে, সেই জন্যই বলছি বাবাকে যে তুমি রক্ষা করো। ধন্যবাদ মাসিমা। হ্যাঁ, সেটাই বলছি, তোমরা দেখবে একটু শেষ জীবনে যেন একটু শান্তি পায়। তো দর্শকগণ, এমনই একটা পরিস্থিতি, এনারা খুব কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছিলেন। আর সেই শেষ সময়ে সন্ত রামপালজি মহারাজে
ওনাদের পাশে এমনভাবে দাঁড়িয়েছেন ভগবান রূপে যে ইনাদের যা পরিস্থিতি যা অভাব এমন পাশে দাঁড়ানোর জন্য এনাদের মনে একটা খুশির আলো জেগেছে যে সন্ত রামপালজি মহারাজ যদি আজকে না থাকতো আজকে এই ফ্যামিলির কি অবস্থা হতো। তো দর্শকগণ আপনারা দেখতে পেলেন যে মাসিমার আজকে এই সিচুয়েশনে ওনার খুবই দুঃখের পরিস্থিতিতে, মানে এই দুঃখ শুধু খুশির দুঃখ, আর সেই দৃশ্যই আমাদের এসএন নিউজের পর্দায় আপনারা দেখছেন। তো চলুন দর্শকগণ, এই দুঃখিয়ারি ফ্যামিলিকে তৃতীয়বারের জন্য যে রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, এই রেশন সামগ্রী আগে থেকে এখন তুলনামূলকভাবে কী দেওয়া হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের কাছে আমরা তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত এসএন নিউজ চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। তো দর্শকগণ, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অন্নপূর্ণা অভিযানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যগণ পৌঁছেছেন এবং পৌঁছে যে খাদ্য সামগ্রী আপনাদের কাছে তুলে ধরছেন সেই দৃশ্যই আপনাদের কাছে আমি দেখাবো। তো অন্নপূর্ণা অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান হার গরিবকে দেবে কবির ভগবান। তো এনাদের বক্তব্য এটাই, সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এটা ওনার বাণী যে হার গরিব যেমন না খেয়ে থাকে। তো সেই অভিযানের তহত ইনারা এসছেন এক দুস্থ পরিবারের হাতে যে সামান তুলে দিচ্ছেন রেশন সামগ্রী, সেই দৃশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরব। তো চলুন দর্শকগণ, এখানে একজন রামপালজি মহারাজের শিষ্যগণ আছেন, তার সঙ্গে কথা বলে জানবো ইনারা কি কি রেশন সামগ্রী ওনাদের হাতে তুলে ধরছেন। তো নমস্কার স্যার। নমস্কার। সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে কি কি সামান যে আপনারা তুলে ধরছেন সেটা যদি কৃপয়া আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখান। সন্ত রামপাল মহারাজজি এটা তৃতীয়বার দিচ্ছে, মানে 3 বার হচ্ছে দিয়া। দেখুন এখানে আসুন, দেখো এটা 15 কিলো চাল আছে, খুব ভালো কোয়ালিটির চাল আছে। এটা আটা আছে 5 কিলো, খুব ভালো কোয়ালিটির। এটাতে বেসন আছে 1 কেজি, এটাতে সাবু আছে 1 কেজি, আচার আছে, ওটা টাটা নমক আছে, মির্চি পাউডার, এখানে আলু আছে 2.5 কিলো, এখানে চিনি আছে 4 কিলো, মুগ ডাল আছে, এটা চেনা ডাল আছে, এটা গোটা চেনা আছে, এটা হারা ডাল আছে, ওটা গোটা জিরা আছে, 2 প্যাকেট তেল আছে, সরষের তেল। এখানে পেঁয়াজ আছে 2.5 কেজি, পাউডার দুধ আছে 1 কেজি, চা পাতি আছে, এখানে নিরমা আছে, ধনিয়া পাউডার আছে, এটা হলদি পাউডার আছে, এটা আছে সাবন, এটা কাঁচা সাবন। যে সামগ্রী দেওয়া হচ্ছে এর আগেও এইভাবেই দেওয়া হয়েছিল, কোনো সামগ্রী মানে কম দেওয়া হয় না এবং বদলানো হয় না। দর্শকগণ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা ফ্যামিলি যা যা প্রয়োজনীয় রেশন সামগ্রী লাগে সেই রেশন সামগ্রী পুরো করছেন সন্ত রামপালজি মহারাজের শিষ্যগণ। তা সন্ত রামপালজি মহারাজ এমনই একজন সন্ত যিনি শুধু রেশন সামগ্রী নয় এবং বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা দিচ্ছেন এবং অনাথ পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এইভাবে সন্ত রামপালজি মহারাজ গরিবের পাশে দাঁড়াচ্ছেন, অসহায়ের পাশে দাঁড়াচ্ছেন। তো এইরকমই সন্তকে আমাদের এসএন নিউজের চ্যানেলের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম এবং ধন্যবাদ জানাই। নমস্কার দর্শকবৃন্দ। এর কিছুদিন পর সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা আবারও 5মবারের মতো এই পরিবারের কাছে রেশন সামগ্রী নিয়ে পৌঁছে গেলেন। চলুন সেই হৃদয়স্পর্শী দৃশ্যটি দেখে নিই। নমস্কার দর্শক বন্ধু, এসএ নিউজে আপনাদেরকে স্বাগত। এসএ নিউজ মানে হচ্ছে যে যা সত্য আপনারা দেখতে চান। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পচাকুয়া গ্রামে। এখানে সন্ত রামপালজি মহারাজ অভিযানের দ্বারা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে একটা অভাবী পরিবারকে। তো একে 3 থেকে 4 বার দেওয়া হয়েছে, তো এটা 5 বার দেওয়া হচ্ছে, 5মবার দেওয়া হচ্ছে। তো আপনারা সম্পূর্ণ এসএ নিউজে যুক্ত থাকুন, আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখানো হবে যে সেবাটা কিভাবে চলবে এখানে। তো এসএ নিউজে আপনারা যুক্ত থাকুন, সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো। তো দেখেন পিছনে একটা ব্যানার আছে, বড় ব্যানার আছে সন্ত রামপালজি মহারাজ। তো অন্নপূর্ণা অভিযানে ব্যানারে এটাই দেওয়া আছে যে জগৎগুরু তাত্ত্বিক সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে অন্নপূর্ণা অভিযান চলছে। হ্যাঁ, তো এখানে অভাবী ব্যক্তিকে দেওয়া হচ্ছে খাদ্য, বস্তু, চিকিৎসা আর শিক্ষা এবং বাসস্থান দেওয়া হচ্ছে। তো সন্ত রামপালজি মহারাজ শিষ্য জিনিসগুলো এনেছে
তো কি কি রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এটা আমরা দেখে নেবো। অভাবী পরিবারকে জিনিসটা দেওয়া হচ্ছে, কি কি জিনিস দেওয়া হচ্ছে আমরা দেখে নেবো। নমস্কার দিদি। নমস্কার, তো দিদি আপনার পরিচয়? আমার নাম তপতি দাস। তো কি কি জিনিস দেওয়া আছে একটু দেখান। চাল আছে 15 কিলো ভালো কোয়ালিটির, আটা আছে 2.5 কিলো, চিনি আছে 2 কিলো, সুজি আছে, সাবান আছে গায়ে মাখার, কাপড় কাচা সাবান আছে, জিরা আছে গোটা জিরা, সার্ফ আছে, তেল আছে সরষের তেল, বেসন, হলদি, পেঁয়াজ আছে, এখানে ধনা গুঁড়া আছে, গুঁড়া দুধ আছে এখানে, এটা চা করেও খেতে পারে আর এটা মানে জলে গুলেও খেতে পারে। কলাই আছে, চার রকমের কলাই আছে এখানে দেখুন আপনারা। চা আছে, শুকনো লঙ্কা আছে, আচার আছে, আলু আছে 5 কিলো। তো দিদি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন আটা চাল চিনি বা পাউডার দুধ প্যাকেট, চাপাতি, অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে। দর্শক বন্ধু, তো এইটার পরিবারে এনারা এটাই বলছে যেন সন্তরামপালজি মহারাজ খুব ভালো করে এনাদের মানে খাবারের প্রবলেমটা এদের দূর হয়ে গেছে। এটাই আমরা যতটা এসে জানতে পারলাম। আগে খুব অভাবী ছিল, দিন আনতো খাবারও খেত না, হ্যাঁ অর্ধেক দিন, কিন্তু এখন খাবারটা উনি ঠিকভাবে পেয়ে যায়, খাবারের কোনো প্রবলেম হয় না। ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ। মানবতার গল্প যেন বারবার নতুন করে লেখা হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা পঞ্চমবারের মতো সাহায্য করার পরও আবারও এই পরিবারের পাশে এসে দাঁড়ালেন, হাতে তুলে দিলেন প্রয়োজনীয় রেশন। চলুন সেই হৃদয়স্পর্শী দৃশ্যটি দেখে নিন। তো এইখানে পচাকুয়া গ্রামে মেদিনীপুর জেলায় যেটা আছে, তো দেখুন আপনারা ভিডিও দেখতে থাকবেন। তো দেখুন এখানে সন্ত রামপালজি মহারাজ একটা পোস্টার লাগানো আছে, যেখানে লেখা আছে বড় করে অন্নপূর্ণা অভিযান। আর এখানে লেখা আছে যারা গরিবদের কথা শোনে ঈশ্বর তাদের কথা শোনেন। আর এখানে লেখা আছে খাদ্যবস্তু, চিকিৎসা আর শিক্ষা এবং বাসস্থান। তো এগুলো সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা অভাবী পরিবারকে দেওয়া হচ্ছে। তো এখানে অভাবী পরিবারের বাড়িতে আমরা এসেছি, আর এখানে সন্ত রামপালজি মহারাজ শিষ্যরা দিতে এসছে অন্নপূর্ণা অভিযান। তো সন্ত রামপালজি মহারাজ শিষ্যর কাছে আমরা জেনে নেব যে কি কি খাদ্যবস্তু এখানে জিনিস দেওয়া হচ্ছে, আর অভাবী পরিবার যে আছে ওনাদেরও কাছে আমরা কথা বলে নেব যে ওনার কতটা ওনার সাহায্য হয়েছে, কতটা দুঃখ দূর হয়েছে। তো স্যার আপনার নাম কি? আমার নাম বিনয় দাস। তো এখানে আজকে এসেছি, মহারাজ সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান চলছে। সেই অভিযানে আজকে একটা অভাবী পরিবারকে কিছু রেশন সামগ্রী দেওয়া হচ্ছে, যেটা আজকে 6বার মতো মানে 5বার হয়ে গেছে, আজকে 6বারের জায়গায় হয়েছে। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা যে অভিযান চলছে, সেই অভিযানে অভাবী পরিবারকে কি কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে আজকে ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে দেখাবো। তো আসুন দেখাচ্ছি আপনাদেরকে। যে এখানে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এদিকে একটা ভালো কোয়ালিটি খুব সুন্দর চাল আছে, তার সাথে 2.5 কিলো আলু আছে, 2.5 কিলো পেঁয়াজ আছে এবং 4 প্রকারের ডাল আছে, মুগ ডাল, ছোলার ডাল, হ্যাঁ এই 4 প্রকারের ডাল। তার সাথে অন্নপূর্ণা অভিযান থেকে দেখাচ্ছে আপনাদের হলদি প্যাকেট আছে 1 প্যাকেট, আর ধনিয়া পাউডার আছে, দুধ আছে, সাবান আছে, এটা কাঁচা সাবান, এটা হচ্ছে কাচার জন্য আপনার নিরমা পাউডার আছে, সরষার তেল, হ্যাঁ এটা আছে, আর নুন 1 প্যাকেট আছে, কাঁটা লবণ যেটা আছে 1 প্যাকেট। তারপরে এটা আমাদের আছে একটা ভালো এটা কি জানো, হ্যাঁ এটা একটা হচ্ছে সুজি প্যাকেট আছে, খুব সুন্দর একটা প্যাকেট সুজি আছে, চাটনি বানানো আচার আছে, জিরা প্যাকেট আছে। আর দেখুন এই যে মানে গরিব পরিবারকে দেওয়া আছে, সেখানে দেখুন একটা ওদের বাড়িতে খুব মশারি নেই, তো খুব ভালো কোয়ালিটির একটা মশারি দিয়েছে, মচ্ছরদানি যাকে বলা হয়। 2 কিলো চিনি প্যাকেট আছে, আর এটা একটা লঙ্কার প্যাকেট আছে, সুন্দর একটা প্যাকেট, আর এটা হচ্ছে টাটা চায় আছে। আর এখানে দেখতে হচ্ছে সুন্দর একটা বেসনের প্যাকেট দিয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি বেসন প্যাকেট। আর তার সাথে একটা আটা প্যাকেট দিয়েছে, ওইটা আছে 2 কিলোর প্যাকেট আছে, ঠিক আছে। তো এইসব রেশন সামগ্রী সন্ত রামপালজি মহারাজ আজকে এই গরিব পরিবারকে দান করছে। তো নমস্কার, এসি নিউজে যুক্ত থাকুন, আপনারা এসি নিউজে চোখ রাখুন। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা
কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকারভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব